নমস্কার, বাস্তুমঙ্গল থেকে বলছি জয় চক্রবর্তী। অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা আপনাদের প্রত্যেককে। বাস্তুমঙ্গলকে সাপোর্ট করার জন্য, বাস্তুমঙ্গলকে শেয়ার করার জন্য, বাস্তুমঙ্গলকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, প্রথমেই বলে রাখছি যে প্রতি বৃহস্পতিবার আপনারা আমাকে অ্যাস্ট্রোক্লাস শ্যামবাজার হাতিবাগানে পাচ্ছেন দুপুর 1টা থেকে 4টে অবধি। কিন্তু অবশ্যই একটু জানিয়ে আসবেন, বুকিং করে আসবেন। এবং অনলাইন কনসালটেন্সি চলছে প্রতি রবিবার সন্ধ্যাবেলা। যা ইচ্ছুক তারা অবশ্যই আগে যোগাযোগ করে দেবেন এবং ডিটেলসটা আপনারা জেনে নেবেন। ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা আগামী 2 সেপ্টেম্বর ভোর 5টা 7 থেকে শুরু হচ্ছে। এটা আগামী 2 সেপ্টেম্বর সোমবার দিন ভোর 5টা 7 থেকে শুরু করে পরের দিন ভোরবেলা 6টা 31 অবধি, অর্থাৎ মঙ্গলবার দিন ভোর 6টা 31 অবধি থাকছে। অর্থাৎ সোমবার দিন 2 সেপ্টেম্বর পুরো দিনটাই কিন্তু ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা, একটি স্পেশাল বিশেষ অমাবস্যা। মানে যে কটা অমাবস্যার রাজযোগ হয়ে থাকে, স্পেশাল যোগ হয়ে থাকে, তার মধ্যে কৌশিকী অমাবস্যা হচ্ছে সব থেকে বেশি পাওয়ারফুল। কেননা কৌশিকী অমাবস্যা নিয়ে আমি আগেও অনেক পোস্ট করেছি, আপনাদের বলেছি, জানিয়েছি যে তা আমার এদিনের দর্শন পেয়েছিলেন শ্রী বামাদেব, স্বয়ং বামাদেব, বামাখ্যাপা, এবং তার আরও কী কী মাহাত্ম্য আমি জানিয়েছি। কিন্তু আমি এদিন বলবো যে কৌশিকী অমাবস্যা এমন বিশেষ একটি অমাবস্যা, এই দিন যাদের প্রচণ্ড রকম সমস্যাপূর্ণ জীবনের মধ্যে দিয়ে যাচ্ছেন, বা আপনারা যারা আপনাদের মধ্যে বাস্তুদোষের যোগ রয়েছে, বাস্তু সমস্যা চলছে, বাস্তু সংক্রান্ত বিষয়ে মানে অনেক রকম ডিস্টার্ব তৈরি হচ্ছে, বা অনেক আপনারা বাস্তুবিদ দেখিয়েছেন কোনো ফল পাননি, বা আরও অন্যান্য রকম কিছু করার চেষ্টা করেছেন বাড়ির মধ্যে, বাস্তুর মধ্যে কিন্তু কোনো রকম ইফেক্ট আসছে না। তো ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা হচ্ছে এমন একটা অমাবস্যা যেটা কিন্তু আপনাকে এই ভালো রেজাল্ট এনে দেবে। আপনার সমস্ত রকম অমাবস্যার মধ্যে আমরা কিন্তু যে সমস্ত নাশ করে থাকি, অর্থাৎ দুষ্টু নজর, কুনজর, বা ধরুন আপনার অশুভ যে সমস্ত আমার বাড়ির মধ্যে প্রবলেম প্রয়োগ করা, বা টোনা টোটকা, বা বিভিন্ন রকম যে সমস্ত বাড়ির মধ্যে হয়তো ব্যবসায় ক্ষতি করার চেষ্টা করছে, বা পরিবারের উপর কোনো রকম নজরদোষ সৃষ্টি, বা পরিবারের মধ্যে কেউ টোনা টোটকা করে খারাপ করার চেষ্টা করেছে, বা পরিবারটাকে এত ভেঙে দেওয়ার চেষ্টা করছে, বা যত রকম খারাপ কিছু যখন রয়েছে, তার মধ্যে এই ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা এমন একটা অমাবস্যা যেখানে কিন্তু এই কাজগুলো কাটানোর জন্য বিশেষ প্রয়োগ হয়ে থাকে। এবং এই কাজগুলো অনেক সময় দেখবেন আপনার বিভিন্ন শ্মশানে কাজ হয়, তন্ত্রের মতো কাজ হয়। তো আমি অত দূর আপনাদের নিজেদের বলবো না, কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনারা নিজেরাই যদি বাড়িতে করে থাকেন, তাহলে কিন্তু এর ফল আপনারা সুন্দরভাবে পেয়ে থাকবেন। আপনার পরিবার অনেক ভালো থাকবে, আপনার ব্যবসার জায়গা ভালো থাকবে, ব্যবসার পরিবেশ ভালো থাকবে, ব্যবসার ক্ষেত্র ভালো থাকবে, এবং আপনার নিজের জন্য এটা অবশ্যই করা দরকার। ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যায় প্রচণ্ড রকম মাহাত্ম্যপূর্ণ হয়ে থাকে, এবং যত বেশি এরকম দোষ বা মানে আমাদের হৃষ্ট নাশ করা, খারাপ কাটানো, আমরা এই ভাদ্র মাসের অমাবস্যার দিনে কিন্তু এটা বিশেষ করে থাকে। এবং যত রকম মানে আমার ভালো জিনিসটা আনার, খারাপকে কাটিয়ে সেই কাজগুলো কিন্তু আমরা এই দিনটা করে থাকি। প্রথমেই বলবো, যাদের প্রচণ্ড রকম ডিস্টার্ব সমস্যা চলছে, বাস্তুমতে যাদের প্রচণ্ড রকম খারাপ হয়ে রয়েছে, বা পারিবারিক জীবনে অনেক রকম প্রচণ্ড রকম আপনারা ডিস্টার্ব ভোগ করছেন, বা কাজের জায়গায় ভোগ করছেন, বা আপনার বাড়ির মধ্যে বিভিন্ন রকম যে সমস্ত বাস্তু সমস্যাগুলো, প্রথম যেটা হয় যে বাড়ির মধ্যে বিবাদ, বিভিন্ন রকম ডিস্টার্ব বিবাদ হয়ে থাকে, কথা কাটাকাটি হয়ে যাচ্ছে, কারোর সাথে বনিবনা মিলছে না, বনিবনার অভাব দেখা যাচ্ছে, আর্থিক সমস্যা, আর্থিক প্রবলেম হচ্ছে, যেটা আগে ছিল না এখন হচ্ছে। তাহলে এই দিনে কৌশিকী অমাবস্যার দিনে আপনারা কি করবেন, ঠিক চেষ্টা করবেন অবশ্যই এটা একটা স্নান করে করবেন, পরিষ্কার ধোয়া কাপড়ে স্নান করে ভালো পরিষ্কার আটা নিয়ে ছোটো ছোটো গুলি পাকিয়ে নেবেন, ছোটো ছোটো আটা নিয়ে গুলি পাকিয়ে নেবেন 21টা গুলি পাকাবেন। সেটা মিডিয়াম সাইজের করবেন, বেশি বড় করবেন না। কাঁচের গুলি আমাদের যেরকম হয়ে থাকে, বা মটর ডালের থাকে তার থেকে একটু বড় আটার গুলি বানাবেন 21টা আটার গুলি বানিয়ে আপনারা যখন এটা করছেন তখন কিন্তু শুদ্ধ মনে বানাবেন। ওইটা বানানোর সময় কোনো কারোর খারাপ কিছু ভাবা, অন্যের খারাপ কিছু ভাবা কাজ এইগুলো করবেন না। পরিষ্কার শুদ্ধ মনে আটার এই 21টা গুলি বানিয়ে কোনো রকম লেক বা পুকুর যেটা থাকে, এটা দিনের মধ্যে যে কোনো সময় করতে পারেন, অবসর সময়ের মধ্যে। তবে যদি আপনারা বিকেলের দিকে করেন, দুপুরের পরে করেন, তাহলে জিনিসটা ভালো হয়, সব থেকে বেটার। দুপুর বা বিকেলের মধ্যে, সন্ধ্যের আগে, সন্ধ্যের মধ্যে করলে ভালো হয়। 21টা গুলি করে কোনো লেক বা পুকুরের জায়গা আপনারা চলে যান, যেখানে জল আছে, লেক, পুকুর বা নদীতে, যেখানে মাছ পাবেন আপনি জ্যান্ত। তো এই মাছদেরকে 21টা গুলি একটা একটা করে খাইয়ে দিন, এবং সেটা বাড়ির পরিবারের যে কেউ একজন করলে হবে, আপনারা সবাই মিলে করতে পারেন। সবাই মিলে করলে কিন্তু আলাদা আলাদা 21টা বানাবেন, অর্থাৎ প্রতিটা পরিবারের সদস্যের জন্য 21টা আলাদা। যদি একজন কেউ করছেন তাহলে 21টা করলেই হবে। সেখানে গিয়ে মাছেদের এই গুলিগুলো, আটার গুলিগুলো খাইয়ে দিয়ে আসুন, এবং এর ফলাফল আপনি আস্তে আস্তে কিন্তু পেতে শুরু করবেন। এই ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা এতটাই এফেক্টিভ, অনেক রকম টোনা টোটকা আছে যেগুলো আমি আমার কল্পতরু বইতে দিয়েছি, বলেছি। তো এইগুলো আপনারা এফেক্টিভ করুন, বাড়ির মধ্যে অ্যাক্টিভ করুন, দেখুন কত ভালো ফল পেয়ে থাকছেন এর থেকে। এর সাথে আরেকটা বলবো, যাদের প্রচণ্ড রকম ডিস্টার্ব, ব্যক্তিগত জীবনে প্রবলেম ফোর করছেন, আপনাদের কালসর্প দোষের মধ্যে পড়ে আছেন, হয়তো রাহু কেতুর কোনো সমস্যার জন্য আপনার জীবনে বিভিন্ন রকম প্রবলেম ডিস্টার্ব এসে আছে, তাহলে একটি রূপোর সাপ আপনারা বানিয়ে নিন।
এই অমাবস্যা কৌশিক অমাবস্যা দিন একটা রূপোর সাপ আপনি বানিয়ে নিন এবং সেটা সকালবেলা, অবশ্যই সকালবেলা বেলা 12টার আগে গিয়ে কোনো শিব মন্দিরে পুজো দিয়ে আসুন। শিব মন্দিরে পুজো দুধ দিয়ে আপনার জল দিয়ে অভিষেক করে শিব মন্ত্র পাঠ করে মহামৃত্যুঞ্জয় পাঠ করে কর্পূর আরতি করুন, ধূপ আরতি করুন এবং একটি রূপোর শিব আপনি বানিয়ে নিয়ে সেটা শিব মন্দিরে গিয়ে অর্পণ করে আসুন, শিব মন্দিরে দিয়ে আসুন। অবশ্যই সেই রূপোর শিবটাকে একটু স্নান করিয়ে দেবেন, অভিষেক করিয়ে দিয়ে সেখানে যে আপনার শিব মন্দিরে যে শিব আছে সেখানে রেখে দিয়ে আসুন, শিব মন্দিরে অর্পণ করে আসুন রূপোর সাপটা পুজো দিয়ে। এবং এই কালসর্প দোষের কিন্তু অনেক কুপ্রভাব, অনেক আপনার দুষ্প্রভাব কিন্তু এখান থেকে কাটবে। এটা একটা। আর আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে, সেটাও বাস্তুর জন্য বলবো আপনাদের, যে যদি এই কালসর্প দোষ মানে কৌশিক অমাবস্যা দিন আপনাদের নিজেদের যাদের বাস্তুর সমস্যা রয়েছে, আরেকটা আমি বলে দিচ্ছি আপনাদের জন্য। সেটা কি করবেন না, 1 চামচ দুধ নেবেন, বড় কোনো চামচ নিয়ে নেবেন, তার 1 চামচ দুধ নিয়ে আপনি এই দিন কৌশিক অমাবস্যা দিন ঠিক সন্ধ্যেবেলার পর কোনো একটা বড় গর্ত করে নিন। যদি সেটা না, আবার কুয়ো হলে সব থেকে ভালো, কুয়োতে জল আছে এরকম ভালো, আপনারা একটা বড় গর্ত করে নেবেন। সেই গর্তের মধ্যে আপনি 1 চামচ দুধ দিন। যারা কুয়ো পাচ্ছেন কুয়োতে গিয়ে 1 চামচ দুধ দিয়ে আসবেন, দুধ ফেলে দিয়ে আসবেন, ব্যাস, আর কিছু করতে হবে না। এই কাজটা যদি আপনারা করতে পারেন, অবশ্যই এটা সন্ধ্যের পর, যদি বেশি রাতে করেন 7টা, 8টা, 9টা, 10টা, 11টা করতে পারলেও খুব ভালো ফল দেবে। অমাবস্যা থাকতে থাকতে তার মধ্যে করতে হবে, সোমবার দিন আগামী 2রা সেপ্টেম্বর। এই কাজটি যদি করেন অন্তত বিশাল ভালো রেজাল্ট, বিশাল ভালো ফল পাবেন। এটা কিন্তু একদম ড্যাম শিওর, কারণ কৌশিক অমাবস্যা এতটাই এফেক্টিভ কি আপনাকে ফলটা দিয়ে আপনি পাবেন এবং আপনি ফলটা পেতে বাধ্য। তা আমার অনেক আশীর্বাদ আপনাদের উপর আসুক, তা আমার অনেক অনেক আশীর্বাদ আপনার জীবন ভরে উঠুক। ভালো থাকুন, আপনার বাস্তু ভালো থাকুক। আবার দেখা হবে। নমস্কার।